দেশের শ্রমবাজারে নতুন কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকের অধিকার সুরক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়নের উপর জোর দিচ্ছে সরকার। মঙ্গলবার রাজধানীর ফার্স হোটেলে আয়োজিত শ্রম বিষয়ক সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। এছাড়া অপ্রাতিষ্ঠানিক খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনার প্রচেষ্টাও চলছে বলে জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং কৃষি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, শুধু আইন প্রণয়ন নয়, কার্যকর বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শ্রমিক সুরক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, আধুনিক শ্রমনীতি প্রণয়ন এবং লেবার কোর্টের কার্যকারিতা বাড়ানোর তাগিদও দেন তিনি। একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে মালিকপক্ষ, শ্রমিক নেতা এবং সরকারের সমন্বিত উদ্যোগ জরুরি। যে একটা স্বাস্থ্যকর, নিরাপদ, মানবিক কর্ম পরিবেশ শুধু শ্রমিকের স্বার্থে না, শিল্পের স্বার্থে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে গুরুত্বপূর্ণ। আমাদের মূল লক্ষ্য একাধারে দেশের প্রতিটি তরুণের জন্য, প্রতিটি নারীর জন্য, ডেমোগ্রাফির প্রতিটি সেগমেন্টেশনের জন্য আমরা যেন কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সেই কর্মসংস্থান যার মাধ্যমে একাধারে আমরা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করব এবং সম্ভাব্য সর্বোচ্চ সুরক্ষিত এবং নিরাপত্তা নির্ভরিত আমরা কর্মপরিবেশ নিশ্চিত করব।